তো যেই সমস্ত ছাত্রছাত্রীরা এখন রাজ্যের বিভিন্ন পলিটেকনিক কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছো, তোমরা কিন্তু রেজাল্ট সংক্রান্ত কিন্তু অনেক ধরনের চিন্তায় কিন্তু আছো। আমি জানি যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট আছো, তারা তোমাদের রেজাল্ট কবে বেরোবে সেই চিন্তায় আছো, এবং যারা সেকেন্ড এবং আমাদের থার্ড এবং ফিফথ সেমিস্টারের এক্সামটা দিয়ে এসেছো, তোমরা কিন্তু একটা টেনশনে আছো যে দাদা আমাদের অনেক সাবজেক্টের সাপ্লি এসছে, আমরা রিভিউ করেছি, তো তার রেজাল্টটা কবে আসবে, ঠিক আছে? তো এই দুটো জিনিস নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো, তোমাদের এক্সাম জানিয়ে দেবো তোমাদের রেজাল্ট, ফার্স্ট সেমিস্টার রেজাল্ট তোমাদের কবে বেরোবে, এবং সেকেন্ড এবং থার্ড সেমিস্টার রিভিউ রেজাল্ট কবে বেরোবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, প্রতিটা কলেজের গ্রুপে এই ভিডিওটাকে একটু শেয়ার করে দিও। আর আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপের সমস্ত লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে জয়েন থেকে হয়ে যাও। সেখানে তোমাদের মতনই 700 800 1000 1200 জন স্টুডেন্ট কিন্তু আছে, তোমরা সেখানে যে তাদের সাথে কিন্তু কথাবার্তা বলতে পারবে, ঠিক আছে? তো এই হয়ে গেল ব্যাপার, ঠিক আছে? এবারে হচ্ছে যেটা প্রথমে আছে, এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট, ঠিক আছে? তো ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কিন্তু তোমাদের কিন্তু যেহেতু এক্সামটা পরে হয়েছিল, ঠিক আছে? তোমরা সবাই জানো যে ফার্স্ট সেমিস্টারের এক্সাম আমাদের পরে হয়েছিল। তো এই জন্য কিন্তু আমাদের এক্সামের রেজাল্টটা কিন্তু এখনো কিন্তু বেরোয়নি, ঠিক আছে? এবারে বলি, ফার্স্ট সেমিস্টারের যেই তোমাদের নাম্বার পুটিং করার কথা, আমাদের কলেজের স্যারেরা যে নাম্বারটা পুট করবে তোমরা কিসে কত পেয়েছো তোমাদের খাতা দেখে, তো সেইটা কিন্তু তোমাদের হচ্ছে পুট করা যে লাস্ট ডেট ছিল সেটা ছিল আমাদের এপ্রিলে, ঠিক আছে? মানে আজকে ধরো এপ্রিলের হচ্ছে 2 তারিখ, এপ্রিলের 2 তারিখ, ঠিক আছে? তো এপ্রিলের 2 তারিখে তোমাদের 3 থেকে 4 তারিখের মধ্যে তোমাদের কিন্তু লাস্ট দিন ছিল, মানে তোমাদের অ্যাকচুয়ালি নাম্বারটাকে পুট করার অনলাইনে, ঠিক আছে? তো অনলাইনে পুট করার পরে তোমাদের কিন্তু মিনিমাম তোমাদের কিন্তু 10 থেকে তোমাদের কিন্তু 18 দিন কিন্তু টাইম লাগে তোমাদের রেজাল্ট বেরোতে, ঠিক আছে? তো আমি যদি আশা করি যে তোমাদের সমস্ত ডাটা যদি পুট করা হয়ে গেছে, তাহলে কিন্তু তোমরা কিন্তু এপ্রিলের 15-র মধ্যে কিন্তু তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? এবারে ধরো কোনো কলেজ ডাটা পুট করতে দেরি করলো, তখন কি হবে? তখন হচ্ছে সেই কলেজকে কি করবে, আরো আমাদের এক্সটেন্ড করে দেবে যে আরো 2 দিন পরে তোমরা, বা এই যে যেমন ডেটটা এখন দেয়া আছে না, যে এপ্রিলের 2 তারিখের মধ্যে তোমাদেরকে তোমাদের সমস্ত কলেজের স্যারেদেরকে কি করতে হবে, তোমাদের নাম্বার গুলো অনলাইনে পুট করতে হবে, ঠিক আছে? যেখান থেকে রেজাল্টটা তৈরি হয়। তো সেখানে ধরো হচ্ছে কি পুট করতে পারলো না, তখন কি হবে, এই যে ডেটটা আছে ডেটটাকে আরো এক্সটেন্ড করে দেবে। আর যখনই এক্সটেন্ড করে দেবে তোমাদের কিন্তু এই যে তোমাদের ডেটটা আছে পিছিয়ে যাবে। তো এই জন্য বলছি সবাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ গুলোকে সবাই জয়েন করে নাও। ওখানে কিন্তু আমরা সমস্ত আপডেট কিন্তু দিতে থাকবো, এবং চ্যানেলটাকে সবাই কিন্তু সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? আর যদি কারো কোনো যদি মানে জানার জিনিস থাকে বা জানতে চাও, তো অবশ্যই আমাদের কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? কমেন্ট করলে আমি সেখানে রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? তো এই হয়ে গেল ফার্স্ট সেমিস্টার রেজাল্টে কবে ডেট আসছে সেই সংক্রান্ত একটা আপডেট, ঠিক আছে? তো তোমাদের কি বলে দিলাম, একটা সারাংশ আমি বলে দিই যে এপ্রিলের 2 তারিখের মধ্যে তোমাদের যদি সমস্ত নাম্বার যদি পুট করা হয়ে যায় অনলাইনে, তাহলে কিন্তু তোমরা কিন্তু এপ্রিলের 15 তারিখের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টটা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? এবার আসছি থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের রিভিউ, ঠিক আছে? তো থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টারে কিন্তু ডিসেম্বরে তোমাদের কিন্তু এক্সামটা হয়েছিল। ডিসেম্বরে এক্সাম হওয়ার পরে তোমাদের রেজাল্ট বেরোনোর পরে দেখা গেছিল অনেকেরই কিন্তু সাপ্লি এসছে, অনেকের ইয়ার ল্যাগ এসছে। তারা একটা চিন্তায় আছে যে দাদা আমাদের এক্সাম তো আমরা দিয়েছি, ভালোই দিয়েছি, কিন্তু আমাদের তাও আমাদের সাপ্লি চলে এসছে বা ইয়ার ল্যাগ চলে এসছে। তো সেটা আমরা কিভাবে ঠিক করবো, তার জন্য কিন্তু তোমাদের আমাদের যে কাউন্সিল আছে তারা কি করেছিল, যে একটা তোমাদের রিভিউ পোর্টাল অন করেছে। তো রিভিউ পোর্টালে কি হয়েছে, তোমাদের কিন্তু তোমরা রিভিউর জন্য আবেদন করেছিলে, অবশ্যই টাকা দিয়ে আবেদন করেছিলে। তারপরেও কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে সেখানে রেজাল্টটা বের হচ্ছে না। তো অনেকেই চিন্তায় আছে যে তোমাদের রেজাল্ট কবে বের হবে, কারণ রেজাল্টের সাথেই কিন্তু তোমাদের কিন্তু এই স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপটা আছে সেটা কিন্তু তোমরা কিন্তু অ্যাপ্লাই করার সম্পর্ক আছে। তো এই জন্য কিন্তু অনেকে কিন্তু চিন্তায় আছো। তো বেসিক্যালি দেখো, থার্ড সেমিস্টার এবং থার্ড সেম এবং ফিফথ সেম তোমাদের যে যে রিভিউ রেজাল্ট আছে, সেটা তোমাদের যে অ্যাপ্লাই যে লাস্ট ডেট ছিল, আমি যদি একটু কনফার্ম করে নিই, তোমাদের লাস্ট ডেট ছিল আমার যতটা মনে হচ্ছে তোমাদের মার্চে লাস্ট ডেট ছিল, ঠিক আছে? তাই তো, তোমাদের মার্চে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করার লাস্ট ডেট ছিল। তো মার্চে অ্যাপ্লাই করার যদি লাস্ট ডেট হয়, দেখো দেখো ওই প্রসেসটা কিভাবে কাজ করে দেখে নাও। তোমরা যখন অ্যাপ্লাই করছো তোমাদের যে খাতাগুলো যারা দেখেছে তাদেরকে আবার পুরো চেক করতে বলা হবে, তোমাদের যেই যারা তোমাদের মানে খাতাগুলো নিয়েছিল দেখার জন্য, তো তারা রিচেক করে তোমাদের কিন্তু আরো কিন্তু করে নাম্বার দেবে।
তারপরে তোমার যদি সেখানে যদি দেখা যায় যে হ্যাঁ তোমার নাম্বার দেওয়ার স্কোপ আছে, ম্যাক্সিমাম টাইম কি হয় স্যারেরা নাম্বার দিয়ে দেন। ঠিক আছে, এখানে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে আমি দেখে নিচ্ছি। হুম। তো দেখো অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন তোমার লাস্ট ডেট ছিল 12/3, মানে প্রায় এখানে 15-16 দিনের মতো আরো হয়ে গেছে, 16-17 দিন তোমাদের এখানে হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত তোমাদের কিন্তু রিভিউ রেজাল্ট আসেনি। তো আমার যতটা প্রেডিকশন বলতে পারো, যেহেতু তোমাদের যে লাস্ট ডেট ছিল তোমাদের হচ্ছে সাবমিশনের, ঠিক আছে, সেটা ছিল লাস্ট ডেট অফ সাবমিশন কি ছিল, লাস্ট ডেট ছিল তোমাদের 12/3। ঠিক আছে, তো 12/3 তোমরা কিন্তু সবাই কিন্তু সাবমিট করে দিয়েছো। ঠিক আছে, তারপর অ্যাকচুয়ালি চেক হতে তোমাদের বেশি দিন টাইম লাগে না। ঠিক আছে, 20 থেকে 25 দিনের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু চলে আসার কথা। তা আমার যতটা প্রেডিকশন তোমাদের কিন্তু এই এপ্রিল মাসের, ঠিক আছে, 5 তারিখ থেকে 15 তারিখের মধ্যে তোমরা কিন্তু রেজাল্ট কিন্তু দেখতে পেয়ে যাবে। থার্ড সেমিস্টার ও ফিফথ সেমিস্টার রিভিউ রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। তো চিন্তা করার কোনো ব্যাপার নেই, তোমরা যেটা এখন এই সেমিস্টারে আছো, ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার, তার পড়াশোনাটা ভালো করে করতে থাকো। তারও কিন্তু মানে এক্সাম কিন্তু সামনেই আছে। এক্সাম রিলেটেড আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, তাহলে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো কবে তোমাদের এক্সাম হতে পারে। সেই ভিডিওটাও তোমরা চেক আউট করে নিও। আর বাদ বাকি তোমরা আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকো, কারণ ওখানে যদি জয়েন হয়ে থাকো তোমরা কিন্তু অনেক আপডেট মিস করে যাবে। ঠিক আছে, এই জন্য বলি ওখানে জয়েন হয়ে যাও। ঠিক আছে, বাকি ইলেকট্রিক্যালদের জন্য আমি কিন্তু মানে এই তোমাদের ফোর্থ সেমিস্টার ইলেকট্রিক্যালদের জন্য আমি বলে দিচ্ছি, ফোর্থ সেম এবং সিক্স সেম, ঠিক আছে, এর জন্য কিন্তু ফুল আমি সাজেশন আপলোড করব। ঠিক আছে, ইউটিউবে সাজেশন কিন্তু আমি কিন্তু আপলোড করব। এছাড়া তোমরা যদি নোটস যদি নিতে চাও, ঠিক আছে, নোটস অর ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্স বানানটা ভুলে গেল, এক মিনিট। ঠিক আছে, নোটস অর ম্যাট্রিক্স তুমি যদি নিতে চাও, তাহলে কিন্তু আমাকে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। হুম। আচ্ছা, এটা আমি একটু ভালো করে লিখে দিচ্ছি। এক- ঠিক আছে, তোমরা যদি নোটস বা ম্যাট্রিক্স যদি নিতে চাও তাহলে আমাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, অবশ্যই পেড হবে। ঠিক আছে, পেড হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু তোমরা নোটস এবং ম্যাট্রিক্স সব পেয়ে যাবো। সাজেশন আমি কিন্তু ইউটিউবে ফ্রিতে কিন্তু আপলোড করবো, তো সবাই কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু রেখে দাও। ঠিক আছে, বাদ বাকি এমসিকিউ সমস্ত কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু আপলোড করে দেবো। ঠিক আছে, বাদ বাকি তোমাদের কি ধরনের ভিডিও চাই অবশ্যই আমি কমেন্টে জানি। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টাটা।